বিশ্বাস করো, আমি ঠাকুরের দিব্যি দিয়ে বলতে পারি সেদিন অ্যাক্সিডেন্টের পর আমি ওকে দেখেছি। ও এসেছিল আমার কাছে। কনক, এই তো আমার দিকে তাকা। আমি তো ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি তো। ও নিজে আমাকে জল খাইয়ে দিয়েছে। যদি সত্যি ওর কিছু খারাপ হতো তাহলে আমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম, এতগুলো কথা বলতে পারতাম? বলো বলো তোমরা। তুমি কেন পারছো জানো কনক? কারণ তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে গেছে তোমার। আমার ভালোবাসার জোর কতটা আমি জানি তিস্তা, আর আমি শুধু একা নই। চারপাশে তাকিয়ে দেখো, দেখো চারিদিকে। এতগুলো মানুষ ওকে ভালোবাসে, তাই কারোর অত জোর নেই আমাদের কাছ থেকে ওকে কেড়ে নেবে। তুমি যে ভালোবাসার মানুষদের কথা বলছো না, তাদের বোধ বুদ্ধি এখনো ঠিক আছে, তাই তারা তোমার সামনে না হলেও নিজেদের ভেতরে ভেতরে জানেন যে শান্তকে আর ফিরবে না। আমার বিশ্বাসও ফিরবে। তাহলে কি আমি শখ করে বিধবার সাজ নিচ্ছি? নাটক করছি আমি? তুমি কেন করছো তুমি জানো, কিন্তু আমি জানি ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। হয়ে গেছো তুমি কনক। যা বলছি আমি আমার বিশ্বাসের জোরে বলছি, আর এটা আমি একদিন ঠিক প্রমাণ করব। ও আছে, ও ভালো আছে, সুস্থ আছে, আর এখানেই কোথাও আছে। তুমি যে কি বলছো না, আমি কিচ্ছু মানে বুঝছি না জানো। আপনারা দেখছেন তো স্বাভাবিক নেই। আর এবার ওকে একটা অ্যাসাইলামে দেবার ব্যবস্থা করুন আপনারা। হবে না তিস্তা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কি করবে? মরা মানুষ বেঁচে উঠবে? একদিন প্রমাণ হয়ে যাবে কে সত্যি, তুমি না আমি। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ? ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা
কোথায়? Try to act smart with me. তা না হলে সাত্যকীর আমি যে অবস্থা করেছি সেই একই অবস্থা আমি অবরোধ। আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে আপনি বলুন। কাল থেকে চৌধুরী বাড়িতে লেখা হবে নতুন গল্প। গোটা চৌধুরী এম্পায়ারের মালকিন হব আমি, মিসেস